নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের মোগলাই চিকেন কোরমা রেসিপি করে দেখাচ্ছি। শুকনো প্যানের মধ্যে আমি কিছুটা গোটা ধনে, গোটা জিরা, গোটা গোলমরিচ, একটু জয়িত্রী আর লবঙ্গ দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু রোস্ট করে পেস্ট বানিয়ে নেব। মিক্সি জারের মধ্যে আমি কিছুটা ভিজিয়ে রাখা আগে থেকে কাঠবাদাম নিয়েছিলাম, এটা চোকলাটা ছাড়িয়ে আমি মিক্সি জারে দিয়ে দিলাম। কিছুটা পোস্ত আর কিছুটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার প্যানে আমি রিফাইন অয়েল দিয়েছি। রিফাইন অয়েলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে বেশ কিছুটা গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা হতে থাকুক, ততক্ষণে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি কিছুটা মাংস নিয়েছি আর আমি কিন্তু এখানে স্কিন শুদ্ধ মাংস নিয়েছি, তোমরা চাইলে কিন্তু স্কিন আউটটা নিতে পারো। এর মধ্যে আমি একটুখানি লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রাখলাম। এবার পেঁয়াজটা যে আমি ভেজেছিলাম সেটা আমি কিন্তু পুরোপুরি লাল করে ভাজিনি। এবার পেঁয়াজটাকে আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ ভেজেছিলাম যে তেলটার মধ্যে, ওর মধ্যে আমি জিরা আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে ভাজা পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে যখন পেঁয়াজটার কালার চেঞ্জ হবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা এখানে দিয়ে দেব। প্রথমে যে পেস্টটা করে রেখেছিলাম লঙ্কা, ধনে, জিরে, এই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু করে ভালো করে কষিয়ে নেব। এবার কিছুক্ষণ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। তো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে, এই মাংসের মধ্যে কিন্তু হলুদ পড়বে না। আর এবার এর মধ্যে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা আমি দিয়ে দিলাম। এবার একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো মাংসর গায়ে থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে একটুখানি আবার নেড়ে চেড়ে নেব। আবার একটুখানি ঢেকে দেব 5 মিনিটে হওয়ার জন্য। 5 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। যেহেতু এটা আমি চিকেনের কোরমা বানাচ্ছি সেহেতু আমি জলটা একটু আন্দাজ মতনই দেব। আর আমি এখানে জলটা দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার কিছুক্ষণ হওয়ার পরে দেখো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি একটা পাত্রে এখন নামিয়ে নেব।